নমস্কার। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আয়ুষ্মান ভারত নিয়ে। সবার মনে আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে অনেক প্রশ্ন, কারা যোগ্য, কারা অযোগ্য, কারা বাদ যাবেন, কোথায় ফর্ম জমা দেবেন, কীভাবে জমা দেবেন, কী কী ডকুমেন্টস দিতে হবে, এই নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন। এই নিয়ে আমি আমার চ্যানেলে অনেক ভিডিও করেছি। তো দেখুন, আয়ুষ্মান ভারত কীভাবে পাবেন বা কোথায় ফর্ম জমা দেবেন, এই নিয়ে আপনাদের চিন্তার কিন্তু কোনো কারণ নেই। এবার সরকার উদ্যোগ নিয়েছে, আশা কর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি ফর্ম বিলি হবে এবং সেখান থেকে ফর্মটি আপনারা ফিল আপ করার পর সেই ফর্মটি আশা কর্মীরা কালেকশন করবে এবং জমা দেবে, এবং কার্ড আপনার বাই পোস্ট বা আশা কর্মীদের মাধ্যমে আপনার বাড়িতে চলে আসবে। কারা যোগ্য কারা অযোগ্য সেটা বলে দিচ্ছি, তার আগে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও ভবিষ্যতে পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। আশাকর্মীদের কাঁধে এবার আয়ুষ্মান ভারতের দায়িত্ব। এই কার্ডের আওতায় যারা থাকবেন তাদের সমস্ত তথ্য সংগ্রহ করে প্রতিটা আশাকর্মী তাদের সংশ্লিষ্ট বিডিও অফিসে জমা করবেন। কাজ শুরু হচ্ছে কয়েকদিনের মধ্যেই। আজ 15ই জুন, কাজ হয়তো আগামী 2-3 দিনের মধ্যেই শুরু হয়ে যেতে পারে এবং যত শীঘ্র সম্ভব কিন্তু সরকার এই আয়ুষ্মান ভারত কার্ডটিকে চালু করার জন্য গুরুত্ব দিচ্ছে এবং হতে পারে হয়তো আগামী দিন 15-র মধ্যেই কিন্তু সমস্ত তথ্য আশাকর্মীরা আপনাদের বাড়ি থেকে নিয়ে গিয়ে কিন্তু বিডিও অফিসে জমা দেবেন এবং কার্ড হয়তো আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যেতে পারেন। তো চলুন, এরপর বলেছে দেখুন যে সমস্ত পরিবারের সদস্যরা AAY, SPHH, PHH এই 3 ক্যাটাগরির রেশন কার্ড আছে তারাই বর্তমানে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন। AAY মানে হচ্ছে অন্তর্দয় অন্ন যোজনা, SPHH স্টেট প্রায়োরিটি হাউসহোল্ড এবং PHH অর্থাৎ প্রায়োরিটি হাউসহোল্ড। আপনারা জানেন পশ্চিমবঙ্গে কিন্তু প্রায় 5 থেকে 6 ধরনের রেশন কার্ড আছে। ছোটো ATM-এর মতো কার্ড, বড় সবুজ কার্ড, সাদা কার্ড, এরকম বিভিন্ন ধরনের কিন্তু রেশন কার্ড আছে। আপনার পরিবারের রেশন কার্ডটি কোন ক্যাটাগরি সেটা জানবার জন্য কিন্তু আপনার রেশন কার্ডের দেখুন একদম রেশন কার্ডের উপর দিকে একটি নাম্বার লেখা আছে। নাম্বারের বাঁ দিকে দেখুন কিন্তু লেখা আছে AAY, SPHH অথবা PHH অথবা RKSY 1 অথবা RKSY 2 ইত্যাদি। এখন আপাতত AAY, SPHH, PHH এই 3 ধরনের কার্ড হোল্ডারদের জন্য কিন্তু আয়ুষ্মান ভারতের ফর্ম আসবে এবং বাকি RKSY 1 এবং RKSY 2 তাদের জন্য কিন্তু এখনও কোনো খবর নেই। তারা হয়তো বা বাদ যাবেন বা নাও যেতে পারেন। ভবিষ্যতে সরকার যদি ভাবনা চিন্তা করে তাদেরকেও কিন্তু এর অন্তর্ভুক্তি করতে পারে। আপাতত এই AAY, SPHH এবং PHH এই 3 ধরনের যারা কার্ডের অধিকারী তাদের নামাঙ্কিত কিন্তু ফর্ম আসবে। যেমনভাবে SIR-এর সময় কিন্তু প্রত্যেক ভোটারের নামে নামে ফর্ম এসেছিলো, কোনো জেনারেল ফর্ম কিন্তু নয়। প্রত্যেক এখানে যারা কার্ড হোল্ডার আছে তাদের প্রত্যেকের নামাঙ্কিত কিন্তু ফর্ম আসবে আপনার বাড়িতে। ধরুন যদি 5 জন মেম্বার থাকে তাহলে কিন্তু 5 জনের নামেই ফর্ম আসবে যদি এই 3 ধরনের ক্যাটাগরির অন্তর্ভুক্ত হন। বিডিও অফিস থেকে আশাকর্মীদের যে গ্রামের যে ব্যক্তির নামে ফর্ম অ্যালট হবে, আশাকর্মীরা সেই ফর্ম নিয়ে নির্দিষ্ট ব্যক্তির কাছে গিয়ে ফর্মটি ফিল আপ করবেন এবং অবশেষে বিডিও অফিসে জমা করবেন। এখানে কিন্তু আশাকর্মীরা বিডিও থেকে ফর্ম নেবেন, আপনাদের দেবেন, ফিল আপ করবেন এবং বিডিও অফিসে জমা করবেন। এখানে কিন্তু একটি উল্লেখযোগ্য কথা বলা আছে, দেখুন প্রতিটি গ্রামের প্রত্যেকটি বাড়ির প্রত্যেকটি সদস্যের নামে বর্তমান সময়ে কিন্তু একসঙ্গে ফর্ম আসবে না। উদাহরণস্বরূপ একটি গ্রামে যদি 100টি পরিবার থাকে তাহলে বর্তমান সময়ে 100টি পরিবারের সকল সদস্য যে এই তালিকায় এখনই অন্তর্ভুক্ত হবেন এমন নয়। হয়তো 20টি বা 30টি বা 50টি পরিবারের কিছু সদস্য ওই তালিকায় অন্তর্ভুক্ত হবেন, যারা হবেন না পরবর্তীকালে আবার তাদের ফর্ম ইস্যু হলে আশাকর্মীরা আবার তাদের বাড়ি যাবেন বা ওই ব্যক্তির ফর্ম ফিল আপ করে বিডিও অফিসে জমা করবেন। অর্থাৎ একটা কথা কিন্তু বোঝা গেল যে আপনার পরিবারে যদি ধরুন 5 জন মেম্বার আছে, 5 জনই কিন্তু ওই আয়ুষ্মান ভারত পাওয়ার যোগ্য, কিন্তু 5 জনের ফর্ম কিন্তু একই সঙ্গে সময়ে এলো না। হয়তো 2 জনের এলো, 3 জনের এলো বা কারোরই এলো না, আপনার পাশের বাড়ির এলো। চিন্তা করার কোনো কারণ নেই। এবারে যারা ফর্ম জমা দেবেন তার কিছুদিন পরে আপনাদের যাদের বাকি থাকবে তাদের ফর্মও কিন্তু অ্যালট হবে। একটা জিনিস কিন্তু খেয়াল রাখবেন, ফর্ম কিন্তু নিজের ফর্ম নিজের নামেই আসবে। অন্য কারোর ফর্ম নিয়ে কিন্তু আপনি ফিল আপ করে জমা দিলেও হবে না, কারণ ফর্মের মাথায় কিন্তু আপনার নাম, আপনার রেশন কার্ডের নাম্বার এবং আপনার বেসিক কিছু তথ্য কিন্তু লেখা থাকবে। এবার ডকুমেন্ট বলেছে দেখুন, ফর্মের সঙ্গে কী কী দিতে হবে। ফর্মের সঙ্গে আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স দিতে হবে। ওকে, ফর্মের সঙ্গে এই জেরক্সগুলো কিন্তু অবশ্যই অ্যাটেস্টেড হবে। অ্যাটেস্টেড মানে কিন্তু জেরক্সের নিচে কিন্তু আপনার যার ফর্ম তার সই হবে। যদি সই না করতে পারেন সেটি কিন্তু টিপ সই হবে। এই তথ্যটি একজন আশা ম্যাডামের থেকে পাওয়া, আমি কেবলমাত্র এডিট করে লিখলাম। এটি আজকের একদম লেটেস্ট তথ্য। আসামদের যে মিটিং হয়েছে সেখানে কিন্তু হায়ার লেভেল থেকে, ডিস্ট্রিক্ট লেভেল থেকে কিন্তু এই তথ্যটি দেওয়া হয়েছে। তাই আপনারা যারা এই উক্ত 3 ধরনের কার্ডের অন্তর্ভুক্ত AAY,
এসপিএইচএইচ পিএইচএইচ তাদের কিন্তু ফর্ম আসবে, হয়তো একেবারে আসবে না, 2-4 জনের আসবে, বাকিদের হয়তো আসবে না, তাদের পরের লটে আসবে। আর বাকি যারা RKSY1 RKSY2 তাদের কিন্তু এখন ফর্ম আসবে না, তাদের জন্য কিছু বিশেষ ক্রাইটেরিয়া আছে, তবেই তারা আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত হতে পারবেন। সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে ঠিক এর আগেই পোস্ট করা হয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকে জানতে পারে, এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।